আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আপনাদের সামনে দারুণ একটা ফর্মুলা শেয়ার করব, যেটা হচ্ছে আমাদের সবারই আমরা কম বেশি গ্রাম বাংলায় যারা আছি গরু ছাগল পুষি। তো গরু ছাগল পোষার পরে যখন বাচ্চা হয় তখন ফুল পড়ে না, কিছু কিছু ক্ষেত্রে ফুল পড়ে না। তো এই যে ফুলটা বা জের, এই ফুলটা বা জের খুব কম সময়ের মধ্যে কিভাবে পড়বে তার জন্য একটা সঠিক ফর্মুলা আমি আপনাদেরকে বলবো। তো হচ্ছে এই ফুলটা যখন বাচ্চা হওয়ার পরে যখন ফুল পড়ে না, দেখলেন যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ফুল পড়তেছে না, তখন আপনি একটা কাজ করবেন। সেটা হচ্ছে দারুণ একটা ফর্মুলা, বাঁশের পাতা। বাঁশের পাতা আপনি ছোট বাঁশ বড় বাঁশ, যেটা আমরা মাকলা বাঁশ কেউ কেউ বলি গ্রাম বাংলায়, যে কোনো বাঁশের পাতা আপনি হাফ কেজি নেবেন। হাফ কেজি বাঁশের পাতা আর হচ্ছে 300 গ্রাম গুড়। গুড় মিঠাই যেটাকে আমরা বলি, সবগুলোই আমি বলছি, গুড় মিঠাই যেটাকে গুড় বলি, এই গুড়টা আপনি নেবেন 300 গ্রাম। আর হাফ কেজি বাঁশের পাতা আর 5 থেকে 6 লিটার, 6 লিটারের মতো আপনার 6 লিটারের মতো আপনার নিতে হবে জল। এটাকে জাল দিতে হবে, এই সব কিছু মিক্সড করে ওই জলের মধ্যে সব কিছু দিয়ে এটাকে ফুটাতে হবে, জলটাকে ফুটাতে হবে। ফুটাতে ফুটাতে যখন 3 থেকে 3.5 লিটার জল আসবে, তখন আপনাকে করতে হবে কি, 3 থেকে 3.5 লিটার জল যখন হয়ে যাবে তখন আপনাকে ওই ঠান্ডা করে গরুকে খাওয়াতে হবে। ইনশাআল্লাহ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, বেশিরভাগ দেখা গেছে 1 ঘন্টাও লাগে না, যেটা ফুলটা পড়ে যাবে ইনশাআল্লাহ। আপনি খাওয়ান, এটা বহু পরীক্ষিত। আর ছাগলের ক্ষেত্রে আপনি শুধু 1 মুষ্টি বাঁশের পাতা নেন আর 50 গ্রামের মতো গুড় নেন, 1 কেজি জলকে জাল দেন, সেটা হচ্ছে মোটামুটি আপনার হাফ লিটারের একটু কম যখন থাকবে, তখন ওই জলটা যতটুক পারে ছাগলটাকে খাওয়ান। অবশ্যই অবশ্যই ছাগলের ফুল পড়া, জের পড়া, গরু ছাগলের ফুল পড়ার একটা দারুণ ফর্মুলা, এটা বহু পরীক্ষিত। এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারাও কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে আপনারাও শেয়ার করুন, এই জিনিসটা সবাইকে জানিয়ে দিন, সবাই যাতে জানতে পারে। এবং অবুঝ অবুঝ যে প্রাণী, এই প্রাণীকে কষ্টের হাত থেকে রক্ষা পেতে আপনারা সবাই শেয়ার করবেন। আজকে আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।